প্রায় ৩,০০০ ভিডিও, একজন তরুণ এমপি আর অভিযোগ নারীদের ওপর ধারাবাহিক যৌন নির্যাতনের। ভারতের রাজনীতিতে এখন তুমুল আলোড়ন। কেন্দ্রে একজনই, প্রাজ্বল রেভান্না। ৩৩ বছর বয়সী প্রাজ্বল রেভান্না কর্ণাটকের হাসান আসন থেকে ২০১৯ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবী গৌদার নাতি। তার দল জনতা দল সেকুলার, যাকে এবার সমর্থন করেছেন ভারতীয় জনতা পার্টি। ২৬ এপ্রিল হাসান আসনে ভোটগ্রহণ শেষ হয় শান্তিপূর্ণভাবে, কিন্তু ঠিক তার পর দিন থেকেই শুরু হয় ঝড়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক ভিডিও, যেখানে দেখা যায় একজন ব্যক্তি বিভিন্ন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায়। দাবি, সে ব্যক্তি দেখতে অবিকল প্রাজ্বল রেভান্নার মতো। একজন নারী থানায় অভিযোগ করেন ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে তিনি বহুবার যৌন নির্যাতনের শিকার হয়েছেন। শুধু তাই নয়, তার মেয়েকেও ভিডিও কলে অশ্লীল প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কর্ণাটক মহিলা কমিশনের হাতে আসে একটি পেনড্রাইভ, যেখানে রয়েছে শত শত এক্সপ্লিসিট ভিডিও। একজন রাজনৈতিক নেতা দাবি করেন সংখ্যাটা প্রায় ২৯৭৬। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে সরকার। গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম SITI। যদিও প্রাজ্বল রেভান্না সব অভিযোগ অস্বীকার করে বলেছেন ভিডিওগুলো জাল। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। ভোটের পরদিনই ২৭ এপ্রিল সকালে তিনি দেশ ছেড়ে চলে যান জার্মানির ফ্রাঙ্কফুর্টে। কাকতালীয় নাকি পরিকল্পিত পালানো, বিতর্ক ছড়িয়ে পড়ে জাতীয় রাজনীতিতে। অমিত শাহ বলেন, কংগ্রেস আগে জানত, তাদেরই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলছে, সব জেনেও কেন সমর্থন দেওয়া হয়েছিল। এমনকি অভিযোগ উঠেছে ভিডিওগুলো ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেল করা হতো। কিছু ভিডিওতে গৃহকর্মীদেরও দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে বড় রহস্য, এই ভিডিওগুলো নাকি মাসের পর মাস ঘুরছিল কিছু মানুষের হাতে। তাহলে ভোট শেষ হওয়ার ঠিক পরদিনই কেন সেগুলো ফাঁস হলো? এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ভয়ঙ্কর এক সত্য? তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।